মা গেলেন জিমে। রবিবার দিন সকালে গাট্টু আর চিঙ্কি নিজেদের হোমওয়ার্ক করছিল। মা দুপুরের খাবার বানাচ্ছিলেন, বাবা বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় মা বাবাকে ডেকে রান্নাঘরে আসতে বলেন। মা আচারের কৌটো খোলার চেষ্টা করছিলেন, কিন্তু খুলতে পারছিলেন না। বাবা খুবই সহজে সেটা খুলে দিলেন। দেখেছো আমি কতটা শক্তিশালী? কি গাট্টু চিঙ্কি, আমি বলেছিলাম না তোমাদের বাবাকে কেউ হারাতে পারবে না। আরে একটা কৌটো খোলা কি এমন বড় ব্যাপার? আমার হাতটা তেলতেলে ছিল, তাই আমি খুলতে পারছিলাম না। এর মধ্যে এত শো অফ করার কোনো ব্যাপার নেই। ও চ্যালেঞ্জ অ্যালার্ট! দেখ চিঙ্কি, মা বাবা দুজনকে চ্যালেঞ্জ করছে। কি দারুণ, তাই না? কি বলিস? গাট্টু, কথা তো একদম ঠিক। আমারও মনে হয় যে কথা যখন চ্যালেঞ্জ করার, তো পুরো ব্যাপারটা আমরা সেটেল করিয়ে দিই ফ্যামিলি স্ট্রেংথ অলিম্পিক্স খেলে। গাট্টু আর চিঙ্কি একটা পেন আর কাগজ নিয়ে খেলার লিস্ট তৈরি করতে থাকে। দুজনেই অনেক রকম প্ল্যানিং শুরু করে যে কিভাবে গেমকে সিলেক্ট করা হবে আর তার জন্য ওদের কি কি জিনিসপত্র জোগাড় করতে হবে। ওকে, আমি কিছু ভালো গেমস খুঁজি। হ্যাঁ, টাগ অফ ওয়ার কেমন হবে? আর বাকেট গেমস? হ্যাঁ, আর যে জিতবে সে পাবে একটা বড় আইসক্রিম টাব। আরে তো আমরা অপেক্ষা করছি কেন এখনো? এখন যাই বাগানে আর চ্যালেঞ্জ শুরু করি। আমি মেনে নিলাম যে আমি কমজোরি আর আমি হেরে গেলাম। ওহ, দুঃখ পেও না মা। তো তোমার জিম মেম্বারশিপের কি হবে? তুমি যে 3 সপ্তাহ আগে জয়েন করেছিলে। আরে ওখানে তো আমি মাত্র 2 বারই গেছি। তারপরে আমি এত হাঁপিয়ে যেতাম যে আর যাওয়ার ইচ্ছাই করেনি। তোমার সেটা ছাড়া উচিতই হয়নি। স্ট্যামিনা আস্তে আস্তেই বাড়তে থাকে, কিন্তু সবার প্রথমে তোমাকে নিজের খাওয়া দাওয়ার অভ্যাসটা পাল্টাতে হবে। ঠিক আছে, এবার আমাকে সত্যি সত্যি কিছু করতে হবে। গাট্টু, শুনেছিস তুই? মা আবার জিম যাওয়া শুরু করবে, আর এই নিয়ে 3 নম্বর বার। আর এবার আশা করছি মা জিম শু নিয়ে যেতে আর ভুল করবে না। মা জিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলেন, আর প্রতিবারের মতো উনি নিজের স্পোর্টসের জুতো খুঁজে পাচ্ছিলেন না। উনি মনেই করতে পারছিলেন না যে উনি নিজের জুতোটা কোথায় রেখেছেন। উনি এদিক ওদিক চিন্তিত হয়ে নিজের জুতো খুঁজতে থাকেন। আরে না, আমার তো মনেই নেই আমি আমার স্পোর্টস শু কোথায় রেখেছি। মনে হচ্ছে বয়সের সাথে সাথে আমি সব ভুলে যাচ্ছি। গাট্টু, ক্যামেরাটা অন কর, আমাদের ভিডিও ব্লুপার্স বানাতে হবে। ফিটনেস ফেল নাম্বার 1, অপারেশন শু মিসিং। আরে মা মায়ের যোগা ম্যাট খুঁজছে। আরে মা নিজের পার্স আবার ভুলে গেছে। মা, তো এরপরে কি ভেবেছো তুমি? আমি হার মানবো না গাট্টু। আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি একটা পাক্কা খিলাড়ি। ওকে, আপনি তৈরি তো? তাহলে শুরু করি আজকের ওয়ার্কআউট। বাপরে, এরকম কেন মনে হচ্ছে যে আমি পাথর উঠিয়েছি? আমি তো সব হেলদি খাই, যেমন পরোটা, ভাত, মিষ্টি। খুবই ভালো কথা, কিন্তু এটা আপনার কাজে আসছে না। আপনার প্রোটিনের দরকার, সুগারের নয়। ও নো, তাহলে আমাকে এবার স্বাধীন খাবার খেতে হবে। আরে না, ওগুলো আমার একদম পছন্দ না। আরে না না, প্রোটিনের জন্য আপনার প্রোটিন শেকস খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ঘরে রাখা জিনিসপত্র যেমন ডাল, পনির, ড্রাই ফ্রুটস, এমনকি ডিম থেকেও পেতে পারেন। এই সবগুলোই প্রোটিনের ভালো সোর্স। ট্রেনারের কথা শুনে গাট্টু আর চিঙ্কি ইন্টারনেটের গুগলে খুঁজতে থাকে। ওরা এটা জানার চেষ্টা করছিল
যে এমন কোন রেসিপি তৈরি করা যায় যেটা হেলদিও হবে এমনকি টেস্টিও হবে। তারপর ওরা মাকে হেল্প করতে কিচেনে গেল। আমি তোমার সাহায্য করছি মা। আমি তোমার জন্য একটা পুরো জিম মেনু বানিয়েছি যাতে তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। আমার লিস্টে অনেকগুলো জিনিস আছে, যেমন মুগ ডালের একটা আইটেম, পনির ভেজ রোলস, আর হ্যাঁ, ক্রাঞ্চি পনির চাটও। আর গাট্টু, তুই মায়ের জন্য এটা বানাতে পারবি? হ্যাঁ, কেন করব না? আর এইগুলো করার সময় তুই আমাকে সাহায্য করবি, কি ঠিক তো? আরে চিন্তা করো না, আমি বানিয়ে নেব। আর বাকিগুলোর জন্য ইন্টারনেটে ভিডিও তো আছে। হেলদি খাবার খাওয়া দাওয়ার পর মা জিমে গিয়ে সেই সব ওয়ার্কআউট করে ফেলেন যেটা প্রথমে উনি করতে পারছিলেন না, যেটা উনি ক্লান্ত হয়ে মাঝপথেই ছেড়ে দিচ্ছিলেন। ওনার ওয়ার্কআউট দেখে ট্রেনারও অনেক খুশি হলেন। আরে সাবাস, দেখেছেন আপনি কতটা স্ট্রং হয়ে গেছেন। আপনি বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। আমি সত্যিই খুব খুশি হয়েছি। তবে আমার হাজবেন্ডকে ফেস অফে হারাতে হবে না। এবার চিঙ্কি মায়ের ভালো ভালো ভিডিও বানাতে থাকে, যেখানে মা ল্যাঞ্চেস, ক্রাঞ্চেস, স্কোয়াটস সবকিছু খুব ভালো করে করছিলেন, যেন উনি ওয়ার্কআউট করেই কোনো মহাযুদ্ধ জিতে ফেলেছেন। ওয়াও, এই আমাদের নতুন ভিডিও। স্ট্রং মম আমাদের, নো সাপ্লিমেন্টস, রিয়েল ফুড ফিটনেস। তুমি ফেল হওনি মা, শুধু তোমার ওয়ার্ম আপ সেশনটা একটু বেশি লম্বা ছিল। তাহলে মা, এখন যখন তুমি ফিটনেস মা হয়ে গেছো, তাহলে বাবার সাথে একটা রিম্যাচ হয়ে যাক। আরে গাট্টু, কত ভালো হতো না যদি আমরা এই বালতিতে চকলেট আর কুকিজ ভরতাম। ইয়াম। চিঙ্কি, মনে আছে তো আমরা অনেকগুলো হেলদি স্ন্যাক্স বানিয়েছি। চকলেটস না বাদাম খাওয়ার দরকার তোর। এখন এদিকে মন দে আর তাড়াতাড়ি বাকেটসে আম ভর। নো, এটা তো চিটিং হচ্ছে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তুমি কি শোনোনি বাবা? মনে হচ্ছে এবার পাশা উল্টে গেছে আর আমি সব চ্যালেঞ্জ জিতে গেছি। ঠিক আছে, আমি নিজের হার মেনে নিলাম। তুমি আমার থেকে বেশি স্ট্রং। তাহলে বাবা, তোমাকে একটু চিয়ার আপ করি তোমার ফেভারিট আইসক্রিম খাইয়ে। চিঙ্কি, মনে আছে তো আমাদের সুগার কম করতে হবে। আর যতদূর অবধি আমি জানি আইসক্রিম তো মিষ্টিই হয়, ফুল অফ সুগার। একটা টেস্টি ফ্রুট চাট কেমন হবে? খুব ভালো আইডিয়া গাট্টু। আর আমার তো এটা এখন সব থেকে বেশি দরকার। আর এই সেলিব্রেট করতে ফ্রুট চাট কে খায়? আমরা সবাই খাবো আর মায়ের জেতাটা সেলিব্রেট করব। কিন্তু হ্যাঁ মা, তুমি ওয়ার্কআউট করা বন্ধ করবে না কিন্তু। পুরো ফ্যামিলি একসাথে মিলেমিশে ফ্রুট চাট খেতে থাকে। এটা আমার একার জয় নয়, তোমরা সবাই মিলে আমায় জিতিয়েছো। তোমাদের ধন্যবাদ। আসল জিত কাউকে হারানোর মধ্যে নয়, একে অপরের উৎসাহ বাড়াতে আর একসাথে এগিয়ে চলায়। বুঝলি গাট্টু, আমাদের ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।